নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটার নাম হচ্ছে ফুল আর আগ, যেটা রিলিজ করেছিল 1999 সালে। এবং ছবির পরিচালকের দায়িত্বে ছিলেন টিএলবি প্রসাদ। তো মিঠুন চক্রবর্তী এবং টিএলবি প্রসাদ মানে সেই ছবিটার মধ্যে একটা অন্যরকম ব্যাপার থাকে। সেখানে আমরা মিঠুন চক্রবর্তীকে একটা অন্যরকমভাবে প্রেজেন্ট হতে দেখি, তার অ্যাকশন স্টাইল বলি, অ্যাটিটিউড স্টাইল বলি। তো টিএলবি প্রসাদ এবং মিঠুন চক্রবর্তীর কম্বিনেশনটাই আলাদা রকম ছিল। এবং পাশাপাশি একটা সময় ছিল যেমন মিউজিক ডিরেক্টর বাপ্পি লাহিড়ী এবং অবশ্যই মিঠুন চক্রবর্তী। তো এই ছবির পরিচালকের দায়িত্ব ছিলেন টিএলবি প্রসাদ। ছবিটার গল্পটাও লিখেছিলেন টিএলবি প্রসাদ এবং ছবিটার সঙ্গীতের কাজ কাজ করেছিলেন আদিত্য সানি। ছবিটায় মেন লিড চরিত্রে মিঠুন চক্রবর্তী, জ্যাকি শ্রফ, হরিশ, আয়েশা জুলকা সহ আরও অনেকে ছবিতে অভিনয় করেছিল। এবং ছবিটার গল্পটা যদি ছোট্ট করে বলি, যে মিঠুন চক্রবর্তী সে একজন বিরাট বড় জমিদার এবং সে গ্রামের মানুষদের প্রচণ্ড বেশি ভালোবাসে। সে গ্রামের উন্নতির জন্য সব কিছু করতে পারে। সে গ্রামের জন্য মন্দির, হাসপাতাল থেকে স্কুল সমস্ত কিছু তৈরি করেছে, সমস্ত কিছু সৃষ্টি করেছে। এবং তারপর সে প্রত্যেকটা গ্রামবাসীকে খুব ভালোবাসে এবং সে সবসময় গ্রামের মানুষদের নিয়ে সুখে শান্তিতে থাকতে ভালোবাসে। কিন্তু গ্রামের একটা মেয়েকে যখন সাপে কামড়ায়, সেই মেয়ে সাপে কামড়ানোর ফলে সেই দুই গ্রামের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয় এবং সেই দ্বন্দ্বের মেন কারণ হয়ে দাঁড়ায় মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা। এবং তার ফলে কী হয়, দুই গ্রামের মধ্যে একটা তীব্র ঝামেলার সৃষ্টি হয় এবং একটা বিরাট বড় সমস্যার মধ্যে দুটো গ্রাম থাকে, সেই দুটো গ্রামের মধ্যে বিরাট সমস্যার সৃষ্টি হয়, প্রচণ্ড রক্তপাত হতে শুরু করে এবং একে অপরকে মারতে তারা দ্বিধাবোধ করে না, এরকম একটা পরিস্থিতিতে। এবং শেষ পর্যন্ত কী পরিণতি এসে দাঁড়ায় সেটা হচ্ছে সিনেমার বিষয়বস্তু। যেমন ফুল আর আগ এই সিনেমাতে মিঠুন চক্রবর্তীর পাশাপাশি সবথেকে যাকে নিয়ে কথা বলতে হবে সেটা হচ্ছে জ্যাকি শ্রফ এবং মিঠুন চক্রবর্তীর যে কটা ছবি আছে তুলে দেখে নেবেন, প্রত্যেকটা ছবি কিন্তু টেরিফিক এবং তাদের দুজনকে লাগছেও ঘামা। প্রত্যেকটা ছবিতে দুটো ক্যারেক্টার দুরকমভাবে থাকতো এবং দুটো ক্যারেক্টারই বেশিরভাগ ভালো হতো। তার আগে একটা ছবি দেখবেন শপথ ছবিতেও দেখবেন যে যেখানে মিঠুন চক্রবর্তী এবং জ্যাকি শ্রফ একসঙ্গে রয়েছে, সেই ছবির প্রত্যেকটা গান যেমন হিট তেমন ছবিটা যেমন বিখ্যাত ছিল। তো এই ছবিটাও কিন্তু বেশ ভালো একটা ইন্টারেস্টিং ছবি। এবং ছবির গল্পের যদি গানগুলোর কথা বলি, দেখুন প্রথমত হচ্ছে গান আমার কাছে এই ছবিতে খুব একটা আহামরি কিছু মনে হয়নি। ছবিতে প্রায় 4টে না 5টা গান রয়েছে, বাট গানগুলো আমাকে কিন্তু কোনো গানই কিন্তু মন ছুঁয়ে যাওয়ার মতো গান হয়নি। ছবিতে অ্যাকশন সিন মানে টিএলবি পাশাদের ছবি মানে সেই ছবিতে অ্যাকশন একটু জোরালো টাইপের থাকবে। তো এই ছবিতে অ্যাকশন সিন যে কটা রয়েছে সেগুলো খুব ভালো। এখানে জ্যাকি শ্রফ এবং মিঠুন চক্রবর্তীর যে অ্যাকশন সিনটা রয়েছে সেই জায়গাটা দেখতে হেভি লাগে। তো মিঠুন চক্রবর্তীর সাথে জ্যাকি শ্রফের অ্যাকশন সিনগুলো ব্যাপক লাগে এবং এখানে যে ড্রামাটা ইউজ করা হয়েছে সেটা খুব ভালো। মিঠুন চক্রবর্তীকে এখানে দেখতে হেভি লাগে, জ্যাকি শ্রফকেও দেখতে হেভি লাগে ছবিতে। এবং ছবিতে প্রত্যেকটা অ্যাকশন দৃশ্য বেশ ভালো। ছবিতে মিঠুন চক্রবর্তীর স্টাইল বলি, অ্যাটিটিউড বলি, সেই জায়গাগুলো দেখতে দারুণ লাগে। তো ওভারঅল যদি আমি ছবিটার কথা বলি, দেখুন ফুল আর আগ এটা একটা ডেফিনেটলি পুরোপুরি অ্যাকশন থ্রিলার ছবি, যেখানে আমরা পুরো অ্যাকশনটার উপরই ছবিটার ফোকাসটা বেশি থাকে। পাশাপাশি রোম্যান্টিক বিষয়গুলো একটু থাকে কিন্তু কম ওইগুলো। এবং বাকি জ্যাকি শ্রফ এবং মিঠুন চক্রবর্তীকে ছবিতে একটা অসাধারণ পারফরমেন্স আমরা ছবির মধ্যে দেখতে পাই। তো আমার কাছে এই ছবিটা ডেফিনেটলি ভালো লাগে। তোমাদের কেমন লাগে ছবিটা জানাতে ভুলো না। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।